রাব্বুল আলামিন প্রয়োজনে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য কখনো কখনো ছোট্ট আল্লাহর প্রাণী মাছি মানুষ যখন খুবই নির্বুদ্ধিতার পরিচয় দেয়, কোন প্রাণী যখন ছোট্ট হয়ে যায় তখন আমরা বলে থাকি মশার মতো, মাছির মতো। মাছির যতটুকুন দাম আছে তোমার দাম আমার কাছে ততটুকুন নাই। আমরাও কিন্তু দৃষ্টান্ত দিয়ে বলি যে মাছির চেয়েও তুমি নিচু, মশার চেয়েও আরো ছোট। মশা যা বোঝে তুমি তাও বুঝো না। তার মানে কি? দৃষ্টান্ত, উপমা। আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়ে আরো কথা বলেছেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে প্রাণী কুকুর, সে প্রাণী আমাদের সাথেই চলে, আমাদের আশেপাশেই থাকে। এমন প্রাণীর ক্ষেত্রেও দৃষ্টান্ত দিতে আল্লাহ রাব্বুল আলামিন কুণ্ঠাবোধ করেননি। আল্লাহ বলেন, কুকুরকে তোমরা লক্ষ্য করবে, তার পিঠে যদি তোমরা বোঝা চড়িয়ে দাও তাহলে ও জিহ্বাটা বড় করে বের করে নিঃশ্বাস নিতে থাকবে। বোঝা যদি তার পিঠে নাও থাকে তবুও সে জিহ্বা বড় করে দেবে, নিঃশ্বাস জোরে জোরে নিতে থাকবে। তার মানে এ দিয়ে কিছু মানুষের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এক শ্রেণীর মানুষ আছে যে দুনিয়ায় হাজারো সম্পদ পাওয়ার পরেও কেবল পাই পাই করে পাওয়ার জন্য হাহাকার করতে থাকে। আবার কারো সম্পদ টোটালি নাই, সেও হাহাকার করতে থাকে। আসলে এরকম হাহাকার করার কোন সুযোগ ইসলামে নেই। ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে হলো তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, ডিপেন্ডেন্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেয়ার ইজ নো আদার থিং। ঠিক আল্লাহর উপরে ভরসা যদি কোনো বান্দা করে তাহলে তার কলিজার মধ্যে শান্তি চলে আসবে অটো সিস্টেমে। খাইলেও শান্তি, না খাইলেও শান্তি, পাইলেও শান্তি, না পাইলেও শান্তি। আল্লাহ আমাকে বানিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা লিখেছেন তাই হবে। অতএব খুব বেশি টানা হেঁচড়া করা, বেশি পাওয়ার জন্য স্থির হয়ে যাওয়া, এমনটি ইসলাম এলাও করে না, আল্লাহ পছন্দ করেন না। এমন মানুষের দৃষ্টান্ত আল্লাহ দিলেন একেবারেই একটি এমন প্রাণীর সাথে, যে প্রাণীকে আমরা সকলে ঘৃণার চোখে দেখি। আমি বলতে চাচ্ছি না আর তার নাম, আল্লাহ কোরআনে বলেছেন, এই জন্য একবার মাত্র বললাম তার নাম। আমরা এমনটা হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমাদের সকলের খাবারের ব্যবস্থা, এমনকি গুহার মধ্যে যে ছোট্ট কীট রয়েছে, আমাদের শরীরের ভিতরে যে ছোট্ট ছোট্ট জীবাণু রয়েছে, সমস্ত প্রাণীর খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করছেন কি করেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার জন্য রিজকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেননি। আকাশে যারা ঘুরছে, জমিনের মধ্যে যারা ঘুরছে, জঙ্গলের মধ্যে যারা রয়েছে, পানির মধ্যে যারা রয়েছে, পাহাড়ের মধ্যে যারা রয়েছে, মরুভূমিতে যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল শূন্য ময়দানের মধ্যে যে সমস্ত পাখিরা ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সকালবেলা বেরিয়ে পড়ে পাখি, পেটে কোনো খাবার নেই, ক্ষুধার্ত পেট নিয়ে। বলুন, সেই পাখিটি যখন বিকালে আসে, পেটটি ওরকম ক্ষুধার্তই থাকে নাকি পেট ভরে আসে? তার মানে পেটটা তখন ভর্তি হয়ে গেল। কিভাবে ভর্তি হলো? কে তার জন্য খাবারের ব্যবস্থা করেছে? আপনি আমি কাজ করে বাড়িতে যাই, স্ত্রী খাবার রেডি করে রেখে দিয়েছে, খাই। আপনি আর আমি কোন রেস্টুরেন্টে চলে যাই, পয়সা দিলে সেখান থেকে রেডিমেড খাবার পাই। আপনি আর আমি আর কিছু না হলেও খাবার কিনে, কোন খাবারকে যদি তৈরি করতে হয় তৈরি করে হলেও আমরা খাই। কিন্তু পাখির জন্য কে পাক করে রেখেছে? পাখির জন্য কোন রেস্টুরেন্টে খাবার তৈরি হলো? আর পাখির জন্য পাখিরা নিজেরাই বা কোন জায়গায় বসে বসে দেখছি দিয়ে পাক করলো আর খাইলো? পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। অথচ সেই পাখি সকালবেলা খালি পেটে গেল, বিকালবেলা ভরা পেটে এসে আরামে ঘুমায়। তার মানে সকলের জন্য এভাবে খাবার প্রস্তুত করে রেখে দিয়েছেন। পানিতে আছে মাছ,
কোনদিন তাদের জন্য আমরা কোরমা পোলাও বিরিয়ানি পাঠাই দিলাম না, কিন্তু মাছেরা এমন খাবার খায় তার শরীরে যে তেল হয় সেই তৈল খেয়ে আমাদের শরীর সুস্থ হয়ে যায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সকল প্রাণীর জন্য খাবার আমি রেডি করে রেখে দিয়েছি, আর এরা সকলেই মানুষের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীর বান্দা শুনে নাও, তোমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে আমার মাহবুব বান্দা বানিয়েছি। তোমাদেরকে দয়া করে বানিয়ে শুধুমাত্র পৃথিবীতে এমনিতেই ছেড়ে দিয়েছি এমন নয়, আকাশকে তোমার জন্য সৃষ্টি করে গোলাম বানিয়ে দিয়েছি, জমিনকে সৃষ্টি করে তোমার জন্য গোলাম বানিয়ে দিয়েছি, পাহাড়গুলিকে সৃষ্টি করে তোমার গোলামি করার জন্য বলে দিয়েছি, হাতিকে সৃষ্টি করে গোলামি করার জন্য বলে দিয়েছি, বাঘ সৃষ্টি করে গোলামির জন্য বলে দিয়েছি, সাপ সৃষ্টি করে গোলামির জন্য বলে দিয়েছি। যত সৃষ্টি আছে সব বান্দা তোমাদের জন্য সৃষ্টি করেছি। সব আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। এগুলো একটা একটা করে ব্যাখ্যা করলে দেখবেন যে আকাশ আমাদের জন্য খেদমত করে যাচ্ছে। কি খেদমত? আকাশটি একটি ছাদ, এই যে সুন্দর একটি ছাদ আছে, এর উপরে বিশ্ব লোকের জন্য একটি ছাদ আছে, সেই ছাদটির নাম কি? আকাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জমিনকেও আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে ছাদ বানিয়েছেন, জমিনকে বিছানা বানিয়েছেন, অন্য সকল প্রাণীগুলিকে এর মধ্যে সৃষ্টি করে রেখে দিয়ে আল্লাহ বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আকাশে যা রয়েছে, জমিনে যা রয়েছে, এমনকি জমিনের নিচে পাতালপুরে লক্ষ লক্ষ কিলোমিটার জমিনের নিচে যা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর এই সব কিছু আমার সৃষ্টি, আমার ওয়ার্ডার তারা মেনে চলছে, তোমাদের গোলামি তারা করতে বাধ্য। এতটুকুন কথা আমি ভূমিকায় বললাম। এবার আমরা চলে যাই। বলছিলাম যে আসলে এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের এই জীবন এমনিতেই হেলায় দুলায় চলবে এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আমার সৃষ্টি, পাশাপাশি হতে হবে তোমাদেরকে মুসলিম, এরপরে তোমাদেরকে হতে হবে পাক্কা মোমেন। আর মোমেন যখন পাক্কা হয়ে যাবে তখন তোমার উপরে কিছু বালা মুসিবত আসতে পারে, তার মানে পরীক্ষা নিরীক্ষা হতে পারে। সেই পরীক্ষায়